বলা হচ্ছে এই কামালা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট বানাবে এবার। এখন আমার মন্তব্য কি, আমার মনে হয় না কামালা হ্যারিসকে তারা প্রেসিডেন্ট বানাবে। 250 বছরে কোনো মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নেই কেন, এটা তো প্রশ্ন। বাংলাদেশে যে গণতন্ত্র চর্চা হচ্ছে তার বয়স মাত্র 50 বছর। কত বছর? 50। আর মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে প্রায় 250 বছর হয়ে গেছে। কত বছর? আগামী 5ই নভেম্বর তাদের নির্বাচন। আপনাদের কি কখনো প্রশ্ন এসেছে যে আমেরিকা নারী পুরুষের সমান অধিকার এই স্লোগান তুলে না? হাজার হাজার এনজিও দিয়া বাংলাদেশে মহিলাদেরকে ঘর থেকে বের করেছে, পর্দা থেকে মুক্ত করেছে, পুরুষের সমান কাতারে দাঁড় করিয়েছে। কথা বলে না? এত নারীর অধিকার আর স্বাধীনতা নিয়ে কথা বলে যারা 250 বছরের গণতান্ত্রিক ইতিহাস, একজন মহিলাকেও কেন রাষ্ট্রপ্রধান বানায় নাই? এখন বলা হচ্ছে যে 5 তারিখের নির্বাচনে এই যে নাম শুনেন কমলা হ্যারিস, নামটা কমলা না, আমাদের দেশে সাংবাদিকতা আদর্শ লিপি পড়া, এটা হচ্ছে কামালা হ্যারিস। এটার ওরা নাম দিয়েছে কি কমলা হ্যারিস। এই সাংবাদিক ক্যামেরা নিয়ে একটু দৌড়াইতে পারলেই একটা সাংবাদিক একটা হয়ে গেছে, ভাবসাব এইরকম যেন এটা ক্যামেরা না, স্ট্যান্ড গান নিয়ে দৌড়াইতেছে। আমার সবচেয়ে বিরক্তি এই সাংবাদিকদের প্রতি, এত নিম্নমানের চরিত্র এদের। আপনি 50,000 টাকা দিবেন, চোরের নামে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখবে যেটা ভালো মানুষ, ঠিক না? আবার একটা ভালো মানুষ 50,000 টাকা খাইয়া যত বদনাম আছে সব লিখে দিবে। এরা বাংলাদেশের জন্য একটা বড় অভিশাপ। তারপরে এবার ছাত্র আন্দোলনের ছাত্ররা কিছু সাংবাদিক পিটায় সোজা করছে, আলহামদুলিল্লাহ। বাকিগুলো এই ঢং আর রূপ দেখে সোজা হয়ে গেছে। কারণ কথা আছে, মায়ের নাম বাবাজি, এর উপর কোনো ওষুধ নাই। এই যে এইটা পিটাপিটি, এটা হচ্ছে আপনার কি বলে, এটা কেমোথেরাপি। এটা যেটা অ্যান্টিবায়োটিকে ধরে না, ওইটা একে কেমোথেরাপিতে ধরে। এখন বলা হচ্ছে এই কামালা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট বানাবে এবার। এখন আমার মন্তব্য কি, আমার মনে হয় না কামালা হ্যারিসকে তারা প্রেসিডেন্ট বানাবে। 250 বছরে কোনো মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নেই কেন, এটা তো প্রশ্ন। তার কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে মানব জাতিকে সতর্ক করেছেন। সেজন্য যুক্তরাষ্ট্রে যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা পলিসি মেকার, রাষ্ট্রটারে যারা চালায়, তারা ইসলামের শত্রু হওয়ার পরও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে যে রাজনৈতিক আদর্শ উপহার দিয়েছেন সেটার অনুসরণ করে চলছে। সেজন্য তারা কোনো নারীকে তাদের রাষ্ট্রপ্রধান বানায় নাই। এই জন্য বিশ্বকে তারা নেতৃত্ব দিচ্ছে। যদি আমেরিকার পতন ঘণ্টা তো বেজে গেছে, এখন তো ধ্বংস হতে হবে। যদি কামালা হ্যারিসকে বানায় তাহলে মনে করবেন তাদের পতন ফাইনাল, তাদের পতন ফাইনাল। তাহলে আমি কি বুঝালাম আপনাদেরকে যে কাফের মুশরিক বেঈমানরাও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের অনুসরণ করে, পরকালীন মুক্তির জন্য নয়, এই পৃথিবীতে কল্যাণ লাভ করার জন্য, ঠিক না? তাহলে আমরা মুসলমান যারা আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত দাবিদার, আমরা আল্লাহর হাবিবের উম্মত না? এর চেয়ে বড় পরিচয় আছে আমাদের? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত।
আমরা যদি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, যে সুন্নাহ রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে যদি সে আদর্শের অনুসরণ করি, বিশেষ করে সুন্নাহের অনুসরণ করি, আমরা পৃথিবীতে পাবো কল্যাণ, সমৃদ্ধি, সম্মান, পরকালে পাবো মুক্তি আর জান্নাত।